আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা 2026 সালে বোর্ড পরীক্ষার অর্থাৎ এসএসসি 26 পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা আছে তো? মানে প্রশ্ন কি ফাঁস হবে? প্রশ্নটা করলাম 5 সেকেন্ড পরেই উত্তর হচ্ছে না। মানে আমি নিজেই বলছি যে না, প্রশ্ন ফাঁস হবে না। এখন বলতে পারো ভাইয়া তাহলে আপনি মানে প্রশ্ন ফাঁস হবে না সেটা তো বুঝলাম, তাহলে ভিডিও কেন বানাচ্ছেন? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি এই ভিডিও বানানোর পরও এরকম প্রায় মিনিমাম লক্ষাধিক বেকুব শিক্ষার্থী আছে যারা ঠিকই ফাঁদে পড়বে। কিসের ফাঁদ? প্রশ্ন ফাঁসের ফাঁদ। এখন বোর্ড পরীক্ষা, না কয়েকদিন পর বোর্ড পরীক্ষা, এখন থেকে সেই ট্র্যাপ শুরু হয়ে গেছে। শিক্ষামন্ত্রী অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে তার সময়কালে কোনো ধরনের কোনো প্রশ্ন লিক বা কোনো ধরনের কোনো অনিয়ম জালিয়াতি কিচ্ছু হবে না, এবং আমরা জানি তার সময়কালে আসলে কিছু হয় না। তিনি খুব হার্ড, তার সময়কালে সর্বোচ্চ দুর্নীতিমুক্তভাবে পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করে। এমন একটা পর্যায়ে এসে প্রশ্ন ফাঁস হবে না এতটুকু নিশ্চিত থাকা যায়। তারপরেও আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে, কারণ কি প্রতি বছরই এইরকম একটা ভিডিও দিই, তারপরেও হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী ফাঁদে পড়ে যায়। তোমাকে মেসেজ দিবে আমি প্রশ্ন দিতে পারি, এই দেখো 25 সালে দিয়েছিলাম, এই দেখো অমুক বছরে দিয়েছিলাম, এই বছরেও দিব, আমাদের গ্রুপে যুক্ত হও, কিছু অ্যাডভান্স করো, কিছু টাকা দাও। হাজারো বেকুব শিক্ষার্থী সেখানে টাকা দিবে, ইনভেস্ট করবে, যে হয়তো বা সে বোর্ড পরীক্ষার আগে প্রশ্ন দিবে। তাকে প্রশ্ন দিবে, কোনো রকম ভাবে প্রশ্ন একটা বানিয়ে দিবে। মনে করো বিগত বছরে কোনো একটা প্রশ্ন নিল, যেখানে 25 লেখা আছে ওখানে 26 করে দিল। তুমি এতটাই বোকা যে ওইটাও বুঝতে পারবে না যে এটা আগের বছরের প্রশ্ন। কারণ কি তুমি তো তোমার সর্বোচ্চ 25 সালের প্রশ্ন দেখবে, তুমি তো আগের কোনো বছরের প্রশ্ন দেখবে না। মানে তুমি বুঝতেই পারবে না শর্ট সিলেবাস আগে ছিল না, আগেও তো ছিল। মানে প্রতি বছর আমরা শিক্ষার্থীদেরকে সাবধান করছি, তারপরও কয়েক হাজার শিক্ষার্থী, আমি বলবো লক্ষাধিক শিক্ষার্থী ফাঁদে পড়ে যাচ্ছে। এই যে এখন সাবধান করছি না, তুমি আমার কথা মিলিয়ে নাও, বোর্ড পরীক্ষার আগে কি ইউজ পরিমাণ শিক্ষার্থী তারপরে এই ট্যাপে পড়বে যে ভাই আমাকে টাকা দিয়েছিলাম কিন্তু প্রশ্ন পাইনি, ভাইয়া শুনলাম নাকি প্রশ্ন ফাঁস হচ্ছে। এই কথাগুলোই তো আপাতত মুখে আনা উচিত না। যে সময় তুমি আমাকে জিজ্ঞেস করছো ভাইয়া প্রশ্ন ফাঁস হবে কিনা, সেই সময় তুমি যদি একটু পড়াশোনা করতে, তারপরে 2 লাইন পড়া তোমার কাজে লাগতো, যেটা বোর্ড পরীক্ষার হলে গিয়ে তুমি কাজে লাগাতে পারবে। অর্থাৎ 2026 সালে কোশ্চিন লিক কোনোভাবে পসিবল না। তারপরেও তোমাকে মানে কিছু লোক, কিছু গ্রুপ আছে যারা বেকুব বানানোর চেষ্টা করবে যে শিক্ষার্থীটাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে দেখি কোনো একটা আর্নিং সোর্স তৈরি করা যায় কিনা। তুমি ঠিকই তাদের ফাঁদে পড়বে, আমি সাবধান করছি, তারপরে তুমি ফাঁদে পড়বে। বা অনেকে ফাঁদে পড়ার পর আমার এই ভিডিওটা দেখবে, যে আমাকে হয়তো বা তারা সত্যি সত্যি কোশ্চিন দিয়ে দিবে। মানে তাদের কথাবার্তার ধরনই এইরকম যে তুমি তাদেরকে বিশ্বাস করতে বাধ্য হবে। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি না, অলরেডি তাদের শত্রু হয়ে গেছে, এখন আমার পিছনে লাগবে যে কোনোভাবে, হয় কমেন্ট করে নয়তো বা কোনোভাবে পোস্ট করে, যে কোনোভাবে পিছনে লাগবে, মানে আমার কথা বলা বন্ধ করতে। আমি প্রতি বছরই কথা বলি, আমার পিছনে প্রতি বছরই এরকম লোক লাগে, কারণ কি আমি তো তাদের বিজনেসটা বন্ধ করে দিচ্ছি। কিন্তু আমি চাই বিশেষ করে আমাদের সাথে যারা কানেক্টেড আছে এসএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী কোনোভাবেই যেন এরা ফাঁদে না পড়ে। নিজে সতর্ক হবে, ভিডিওটাকে শেয়ার করে অন্যদেরকে সতর্ক করে দিবে। 2026 সালে কোশ্চিন আউট কোনোভাবে সম্ভব না। 2026 কেন, আর কোনো বছরই হবে না, বিগত বছরেও হয়নি। তারপরে শিক্ষার্থীরা ফাঁদে পড়েছে, এই বারবার করে নিষেধ করছি, তারপরে পড়বে। এটা একটা স্বভাবগত আচরণ হয়ে গেছে। আমাদের সাথে যারা কানেক্টেড আছো আমার উপর তো ভরসা আছে, আস্থা আছে, ইনশাল্লাহ এই ধরনের কোনো কিছু হবে না। আর কেউ যদি দিয়েও বলে যে আমি সত্যি সত্যি পেয়েছি, টোটালি ফেক, টোটালি মিথ্যা কথা বলবে সে তোমাকে। একটা পয়সাও যদি কাকে দাও এইগুলোর উপরে বিশ্বাস করে, ওই একটা পয়সাই নষ্ট হবে। আমি আশা করব প্রত্যেকটা শিক্ষার্থী সতর্ক থাকবে। শেষ মুহূর্তে একটা ভিডিওর মাধ্যমে সতর্ক করা আমার জন্য খুবই জরুরি ছিল, কারণ কি আমাদের অনেক শিক্ষার্থী এই ট্র্যাপে পড়তে পারতো। আমি আশা করি আমার এই ভিডিওটা দেখার পর কেউ আর এই ধরনের কোনো ফাঁদে পড়বে না। নিজের যোগ্যতায় ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও, ইনশাল্লাহ সেই প্রিপারেশনে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। 2026 সালে শর্ট সিলেবাস, আমরা ইতিমধ্যে এই শর্ট সিলেবাসকে আরো শর্ট করে দিয়েছি, এবং 26 সালের প্রশ্ন কমন পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু পিডিএফ আকারে অলরেডি আমরা আমাদের 310 টাকার কোর্সে অ্যাড করে দিয়েছি। ওইখানে যুক্ত হওয়ার পর ওই কোর্সগুলো দেখে স্টাডি করে পরীক্ষার হলে যেতে পারলে আমার মনে হয় ওইগুলো যথেষ্ট প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য, প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করার জন্য। আমার মনে হয় না যে আদার্স অন্য কিছুর কোনো প্রয়োজন আছে। আমরা যদি আদার্স অন্য কিছুর কোনো চিন্তা করি সেক্ষেত্রে শুধুমাত্র সময় নষ্ট এবং বোকামি করছি, কিন্তু বোর্ড পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না। আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সাজেশন মতো প্রিপারেশন নিবে, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিশেষ করে পরীক্ষার আগ মুহূর্তে যে বিষয়গুলো প্রচন্ড পরিমাণে সামনে আসে তার ভিতরে একটা হচ্ছে কোশ্চেন আউট। আমি তোমাকে প্রশ্ন দিচ্ছি, তুমি আমাকে টাকা দাও,
এই ধরনের কথাবার্তা সামনে আসে। আমি আশা করব সবাই এই বিষয়গুলোতে সতর্ক থাকবে, অ্যালার্ট থাকবে, যে এই ধরনের কোনো ফাঁদে তুমি নিজেও পড়বে না, তোমার কোনো ফ্রেন্ডকেও পড়তে দিবে না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।